নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব কচু বাটা। আমি 4 পিস মানকচু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমার লাগবে কচু, নারকেল, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, সর্ষের তেল, স্বাদ মতো নুন। কচুটা আমি ভালো করে এবার এইভাবে ঘষে নেব, এইভাবে ঘষে নেব। করে ঘষে নিতে হবে, ঘষে বেটে নেব। বেটে তারপর আমি দেখাচ্ছি। বেটে নিয়েছি নারকেলটা, আমি তার আগেই বেটে নিয়েছিলাম। কড়াইটা গরম হবে, আমি তাতে তেল দেবো। এবার আমি এটার মধ্যে, কড়াইটার মধ্যে 1 কড়া তেল দিলাম। তেলটা গরম হবে, আমি কচুটা তার মধ্যে ছাড়বো। আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, নারকেলটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেবো। এবার আমি কচুটাকে নেড়ে নেড়ে জলটা টানিয়ে নেবো, একদম শুকিয়ে নেবো। যদি জলটা না শুকায় তাহলে গলায় লাগবে, ওই জন্য আমি এটা নেড়ে নেড়ে, আঁচটা কম দেবো, নেড়ে নেড়ে এটাকে শুকিয়ে নেবো। জলটা শুকিয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে সর্ষে বাটাটা দেবো, কারণ সর্ষে বাটাটা আগে দেওয়া যাবে না, এটা নামানোর আগে সর্ষে বাটাটা দিতে হয়। আমি কিন্তু মানকচু বাটায় হলুদ দিইনি, আমি হলুদ দিও না কোনোদিন। এইরকমভাবে আপনারা রান্না করবেন, মানকচু টেস্ট, হেভি টেস্ট, খেয়ে দেখবেন। মানকচু দিয়ে অনেক কিছুই রান্না করা যায়। আমি আবার নতুন নতুন রেসিপি পরে আবার দেখাবো। অনেকেই মানকচু খেতে ভয় পায়, গলায় লাগবে বলে, গলা ধরবে। আপনারা একটুও ভয় পাবেন না, এরকম আমি যেরকমভাবে রান্নাটা করেছি ঠিক তেমনভাবে রান্নাটা করে খাবেন। আর বাজার থেকে গলার দিকে, মানে উপরের যে অংশটা, এই অংশটা কিনে খাবেন, ওইটা বেশি টেস্ট। কচু বাটার একটু ঝাল লাগে, একটু ঝাল দিয়ে রান্নাটা করবেন। কচু বাটার একটু ঝাল দিলে বেশি টেস্টি হয়, বেশি ভালো লাগে আর কি। জলটা আমার শুকিয়ে গেছে, এবার আমি সর্ষেটা দেব। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আমার মানকচু বাটা খেয়ে আপনাদের কেমন লাগলো জানাবেন, তাতে আমি খুব খুশি হব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার কচু বাটা তৈরি হয়ে গেছে, আমি এবার নামাবো। জল নেই দেখেন।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।